শুভ সকাল বন্ধুরা। আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার। শ্রাবণ মাসের প্রতিটা দিন অনেকেই পালন করে বা অনেকেই হয়তো সোমবারগুলোই পালন করে, কিন্তু আমি প্রত্যেকটা সোমবার আর পালন করতে পারিনি। আমি এই শেষের সোমবারটাই পালন করেছি। আর সকাল থেকে এখানে খুবই বৃষ্টি হচ্ছিল, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি। তার জন্য মন্দিরে আজকে আর যেতে পারিনি। আমি ঘরেতেই ঠাকুরকে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজোটা করে নিয়েছি। আর সেই দিনটায় তো পুরোপুরি নিরামিষ খেতে হয়। আমি একটু সাবু মাখা রেখেছিলাম, সেটাই খেয়েছি। আর এই দেখো ঠাকুরের জন্য যা যা এনেছি সব দিয়ে সাজিয়ে নিয়েছি। প্রথমে আগে দুধ, গঙ্গা জল, ঘি, মধু এইসব দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি। তারপর সুন্দর করে এই যে ফুলগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি দেখো। আর আমার ঠাকুরের সিংহাসনে লক্ষ্মীনারায়ণও রয়েছে, সেই ঠাকুরকেও ফুল দিয়ে নিয়েছি। আর এই যে মিষ্টি, দই সব কিছু দিয়েই এখানে সাজিয়েছি। আর গোটা 5 রকম ফল এনেছিলাম, সেগুলো আর কাটিনি, গোটাই আমি দিয়ে দিয়েছি সিংহাসনে। পরে এগুলো কেটে নেব, প্রথমে আমি গোটাই দিয়ে নিয়েছি সিংহাসনের মধ্যে। তো এইভাবে আজকে ব্লগ শুরু করছি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক দিন বাদে আমি আবার ভিডিও করছি। একটা বিশেষ কারণে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। যাই হোক, তোমরা পাশে থেকেও আগের মতো, আর নতুন নতুন ভিডিও আশা করি দিতে পারবো আবার। শুভ সকাল বন্ধুরা। তো আজকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। সকালবেলা, সকাল নেই, এখন 1:30 বাজে। পুজো দিয়ে উঠলাম, কমপ্লিট করে নিয়েছি, ঠাকুরকে দেখিয়ে দিলাম। এবার চলো আমাদের বাচ্চাদের খাবার দাবার, এবার আমার বাচ্চাদের খাবার তৈরি করতে হবে, সেইগুলো রেডি করতে যাই। আর এই যে সাবুর প্যাকেট নিয়ে এসেছি, সাবু ভিজিয়ে রাখবো একটু। এতটা সাবু অবশ্য লাগবে না, কেন অতটা সাবু আমি খেতেও পারি না। তো সাবু কিছুটা ভিজিয়ে রাখবো, অল্প একটুখানি, আর অল্প একটু রেখে দেবো। চলো আমার নতুন না, সরি, আমার ছোট বাচ্চার জন্য, যে বাচ্চাটাকে আমি অ্যাডপ্ট করেছি, সেই বাচ্চার জন্য এই যে খাবার রেডি করে নিচ্ছি। এই যে ভাত নিয়ে নিয়েছি, আর হলো এই যে চিকেন সেদ্ধ। এবার ওকে মাখিয়ে দেব। এটা একবারে অনেকটা খেতে পারে না, খেলে বমি করে ফেলে। তো এটা মাখাবো, তারপরে এতে একটু সামান্য জল লাগবে, আর একটু জলটা দিতে হবে। দেওয়ার পরে তারপর খাবারটা দিয়ে দেবো। এই যে আমার অ্যাডপ্ট করা আমার ছোট্ট মেয়ে, ছোট্ট সোনার জন্য খাবার তৈরি হচ্ছে। খাবারটা রেডি করে নিচ্ছি। আবার আমি আমার মেয়েকে, বড় মেয়েকে আনতে যাব, তার জন্য খাবারটা খাইয়ে যাই। সেই সকালবেলা দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এক চোট ঘুম দিয়ে দিল আমার ছোটো মেয়ে। আর
এবং আবার খিদে পেয়ে গেছে, আমার পিছন পিছন ঘুরছে। তাকে খাইয়ে এবার যাব আমার বড় মেয়েকে আনতে। চলো।